ওয়েট ওয়েট ওয়েট, তোমরা কি কোনোদিন পায়খানা করার ইংরাজি জানো? কিন্তু পায়খানাটার ইংরাজি কি সেটা কি কোনোদিন শুনেছো? আচ্ছা, প্রস্রাবের ইংরাজি তোমরা জানো, কিন্তু প্রস্রাব করার ইংরাজিটা কি হবে সেটা কি জেনে রেখেছো? আচ্ছা, আরও একটা ব্যাপার বলো তো, বমি করি আমরা, তাহলে বমি করার ইংরাজি অনেকেই জানো, কিন্তু বমিটার ইংরাজি কি হবে সেটা কি জানো? চলো তোমাদেরকে ওগুলো শিখিয়ে দিই, বোর্ডের দিকে তাকাও। তাহলে তোমরা দেখো, ডেফিকেট মানে হচ্ছে পায়খানা করা। ওকে, আমরা পায়খানা করার পরে যে মলটা বের হয় তাকে কি বলবো? ফিসিজ। ফিসিজ উচ্চারণটা হবে কি? ফিসিজ। এই এস এর উচ্চারণটা হচ্ছে জেড হবে। ওকে, ফিসিজ। পরেরটা দেখো, পি অ্যান্ড পো মানে কি? পায়খানা প্রস্রাব একসাথে। যখন দেখবে আমরা ট্রেন স্টেশনে বা বাস স্টেশনে যাই, বাস স্টপে যাই, তখন কিন্তু আমাদের পায়খানা বাথরুমে যেতে হয়, তখন আমরা বলবো পি অ্যান্ড পোতে যাচ্ছি। ঠিক আছে, পরেরটাই দেখো, ইউরিনেট। আমরা যখন প্রস্রাব করি মানে কাজটা করি, তখন ওটাকে বলা হয় ইউরিনেট করা। কিন্তু মজার বিষয় দেখো, ইউরিন বললে শুধু প্রস্রাবটাকেই বোঝানো হবে, যেমন এটার ক্ষেত্রে মলকে বোঝানো হয়েছিল, এটার ক্ষেত্রে প্রস্রাবকে বোঝানো হবে। পরেরটা দেখো, ভমিট। ভমিট মানে তোমরা প্রায় অনেকেই শুনে থাকবে যে বমি করা, তাই না? এটা একটা ভার্ব, কিন্তু যখন তোমরা বমিটাকে বোঝাতে চাইবে তখনও কিন্তু তোমাদেরকে এই ভমিটটাই ব্যবহার করতে হবে। মজার বিষয় না? আচ্ছা, একটা উদাহরণ দিয়ে দেখা যাক। হিজ ভমিট ইজ লাইং অন দ্য স্ট্রিট মানে হচ্ছে তার যে ভমিটটা, তার যে বমিটা তার করে চলে গেছে, সেই ভমিটটা কোথায় পড়ে আছে? মানে বমিটা পড়ে আছে রাস্তার উপরে। আশা করছি এই ভমিটের দুটো ব্যবহারও তোমরা শিখে গেলে। কি ইনফরমেশনটা ইন্টারেস্টিং না? যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।